নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। মেলাতে গেলেই যে মিষ্টিটার দিকে আমাদের সবারই চোখ থাকে সেটা হচ্ছে বালুশাহি মিষ্টি। আজকে আমি বাড়িতেই বানাবো খুব সামান্য পরিমাণ উপকরণ দিয়ে, একদম ঘরোয়া উপকরণে বালুশাহি মিষ্টি, একদম মুচমুচে রসে ভরা বালুশাহি। তাহলে চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বালুশাহি মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে জিনিসপত্রের মাপ। আমি এখানে যে সমস্ত জিনিসগুলো নিয়েছি সেগুলো সবই মেপে নিয়েছি, সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণ ময়দা। এই ময়দার মাপ করে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য জিনিসগুলো। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ পরিমাণ লবণ। লবণ কিন্তু খুব অল্প দেব। এবার দেব বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। বেকিং পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু 1 চা চামচ দিলে হবে না, হাফ চা চামচ দিলেই হবে। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে 300 গ্রাম পরিমাণ ময়দা আমি নিয়েছি, সেই ময়দার মাপ করে এখানে নিয়েছি 80 গ্রাম পরিমাণ ঘি। ঘিটা এখন দিয়ে দেবো। ঘিয়ের ময়ানটা ঠিকঠাক থাকলে কিন্তু বালুশাহি ভীষণ সুন্দর হবে। ঘিয়ে কিন্তু কোনো রকম কমতি করা চলবে না। এখন ময়দার মধ্যে ঘিটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই ময়ানটা যখন মাখবো তখন কিন্তু খুব বেশি পরিমাণ চেপে চেপে মাখবো না। এই দেখুন, খুব হালকা হাতে এরকম করে দোলে দোলে মেখে নেব। এই দেখুন, ময়ানটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। কত সুন্দর ময়দাটা এখন ঝুরঝুরে হয়ে এসেছে। এখন অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেব। রুটি বা লুচি করার সময় আমরা যেভাবে ময়দা মাখি সেরকম মাখলে কিন্তু হবে না, শুধুমাত্র এরকম করে মেশাতে হবে। একরকমই দেবে দেবে কিন্তু মাখা যাবে না। কোনো রকম চাপ দেব না, শুধুমাত্র এরকমভাবে ময়দাটাকে মিশিয়ে নেব। আমরা রুটি বা লুচি বানানোর সময় কি করি, ময়দা বা আটাকে থেসে থেসে মাখি, কিন্তু এই বালুশাহি বানানোর সময় কিন্তু ময়দাকে একদমই থেসে থেসে মাখা যাবে না। জল দিয়ে ময়দাটাকে শুধুমাত্র মেশাতে হবে। ময়দাটাকে আমি জল দিয়ে খুব হালকা হাতে মিশিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দলা পেকে গেছে না। এই দেখুন, ময়দাটাকে আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটা কি সুন্দর জালি জালি হয়ে যাচ্ছে না। আর যদি খুব ভালোভাবে থেসে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু এই ময়দাটা একদম মসৃণভাবে মাখা হয়ে যাবে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তাতেই কিন্তু ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই ময়দাটা মাখার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ জল নিয়েছিলাম। জলটা কিন্তু পুরোটাই লেগে গেছে। জল কিন্তু খুব বেশি দিয়ে মাখলে চলবে না, অল্প জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেব। 10 মিনিট পার হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে তৈরি করে নেব। এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর জালি জালি বেরোচ্ছে না। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখুন, লেচির সাইজ কিন্তু খুব বেশি বড় নয়, এরকম একটু মাঝারি সাইজের করে নিয়েছি। খুব বেশি বড় করলে আবার এগুলো যখন ভাজবো না তখন আবার ফুলবে। আর এই বালুশাহিটা খেতে এত সুন্দর লাগে না, আমি তো মেলাতে গেলে খেয়েই থাকি। এবার আমি একটা লেচি হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। খুব বেশি চাপ দিয়ে ঘোরাবো না, একদম হালকা হাতে এটাকে দুই তালুর মধ্যে রেখে ঘোরাবো। এই দেখুন, এটাকে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এবার এটাকে একটা ফ্ল্যাট জায়গার মধ্যে নিয়ে নেব। তারপরে এটাকে চাপ দিয়ে নেব। খুব বেশি কিন্তু চাপ দিইনি, হালকা করে চাপ দিয়ে নিয়েছি। এবার একটা বেলুন দিয়ে এর ঠিক মধ্যখানে এরকম করে ফাঁকা করে দেব, উঠিয়ে নেব। এই দেখুন, এই দেখুন মধ্যখানটা কি সুন্দর একটা ফাঁকা হয়ে গেছে। দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আবার একটা লেচি নিয়ে নিয়েছি। এবার দুই হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে ঘুরিয়ে গোল করে নেব, চাপ দিয়ে নেব। এবার একটা বেলুন দিয়ে মধ্যখানে গোল মতো ফাঁকা করে নেব। এই গোলটা কিন্তু আপনারা হাতে করে কেটেও নিতে পারেন, তবে হাতে কাটলে কিন্তু সমান হবে না। একই পদ্ধতিতে আমি বাকি লেচিগুলোও তৈরি করে নেব।
300 গ্রাম ময়দা থেকে এখানে আমার 16 পিস মতো বালুশাই তৈরি হয়েছে। এখন এই মিষ্টির রসটা তৈরি করে নেব। আমি এখানে 300 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছিলাম, সেই অনুপাতে এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম পরিমাণ চিনি। কড়াইতে দিয়ে দেবো এই কাপের মাপ করে 1.5 কাপ পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দেবো চিনি। 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। চিনিটা আস্তে আস্তে গুলে যাচ্ছে। এবার এই রসটাকে একটু ঘন করে নেব। বালুশাই বাড়িতে পারফেক্টলি বানানোর জন্য ডোটা যেমন ইম্পর্টেন্ট, সেরকম রসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রসের ঘনত্ব যদি ঠিকঠাক না থাকে বালুশাই আবার মেলার মতো তৈরি হবে না। এখন দেখুন রসটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি রসটা তুলে দেখাই। এই দেখুন একদম ঝরঝর করে পড়ছে, তার মানে কিন্তু রসটা এখন বেশ অনেকটাই পাতলা আছে। এরকম পাতলা রসে কিন্তু বালুশাই তৈরি হবে না। রসটাকে আরও একটু ঘন করে নেব। রসটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন দেখুন আপনাদের দেখাচ্ছি, আমি হাতার থেকে ফেলছি, দেখুন রসটা কিন্তু একদম ধীরে ধীরে পড়ছে, তারের মতো হয়ে পড়ছে। এরকম যখনই হবে তখনই বুঝবেন যে রসটা তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়েও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন টানার সাথে সাথেই একটা তার তৈরি হয়ে যাচ্ছে। রসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখুন রসটাকে দেখেই বুঝতে পারছেন আগের থেকে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। তবে কিন্তু খুব বেশি আবার ঘন করলে চলবে না, এরকম মাঝারি ঘন থাকবে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। বালুশাইয়ের রস তো তৈরি হয়ে গেছে। এবার এই বালুশাইগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। বালুশাইগুলো আপনারা ঘিয়েও ভাজতে পারেন বা তেলেও ভাজতে পারেন। তবে কিন্তু বালুশাই মাখার সময় কিন্তু অতি অবশ্যই কিন্তু ভিতরে যে ময়ানটা ব্যবহার করবেন সেটা ঘিয়েই দেবেন। তাহলে কিন্তু বাইরেটা মুচমুচে আর ভিতরটা খুব সুন্দর রসালো হবে। তেলটা কিছুটা গরম হয়ে এসেছে। এই সময় কিন্তু তেল একদম পুরোপুরি কষকষে গরম হওয়া চলবে না, হালকা গরম থাকবে তেল। একটুখানি ময়দা আমি ফেলে দিলাম, এতে করে তেলের তাপমাত্রাটা বুঝতে পারবো। এই দেখুন আস্তে আস্তে করে ফুটে উঠতে শুরু করেছে, তার মানে কিন্তু তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবার এটা তুলে নেব। এবার এই বালুশাইগুলো দিয়ে দেবো। এই দেখুন আস্তে আস্তে করে তেলটা উঠবে। দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা উঠছে। তেল খুব বেশি গরম থাকলে কিন্তু বাইরেরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, অথচ ভিতর পর্যন্ত ভাজা হবে না। এবার একটু একটু করে দেখুন ফুলতে শুরু করেছে। এই সময় আমি কাঁটা চামচ দিয়ে উল্টে দেব। এই দেখুন একটা দিক হালকা বাদামি রং ধরেছে। এগুলোকে আস্তে আস্তে উল্টে উল্টে দিয়ে ভাজবো। একই দিকে কিন্তু বেশিক্ষণ রেখে ভাজবো না, তাহলে কিন্তু একটা দিক লাল হয়ে যাবে আর অন্য দিকটা কিন্তু কালার ধরবে না। কি সুন্দর ফুলে গেছে দেখুন, একদম পুরো ফুলে ডাবল হয়ে গেছে। আর এই বালুশাইগুলো ভাজার সময় একটু সময় নিয়ে হালকা আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচ দিলে কিন্তু চলবে না। সব বালুশাইগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা রং ধরে গেছে। এর থেকে কিন্তু বেশি রং ধরালে চলবে না, তাহলে আবার বেশি একটু কালো কালো পোড়া পোড়া লাগবে। তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এদিকে রসটাও কিন্তু হালকা গরম আছে। এই হালকা গরম রসের মধ্যে গরম গরম বালুশাই দিয়ে দেবো। উপর থেকে রসটা দিয়ে দেবো। রসের মধ্যে বালুশাইগুলোকে দিয়ে দিয়েছি। এই রসের মধ্যে এখন আমি 2 মিনিট রেখে দেবো, তারপরে উল্টে দিয়ে আবারও 2 মিনিট রসের মধ্যে ডুবিয়ে রেখে দেবো। বাকি বালুশাইগুলো ভেজে নেব। বালুশাইগুলোকে রসের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, 2 মিনিট হয়ে গেছে। এবার উল্টে দেবো, আরও 2 মিনিট রেখে দেবো। বালুশাইগুলো ভাজতে দিয়েছিলাম, একটা দিক হালকা লাল হতে শুরু করছে। এবার উল্টে দিয়ে অন্য দিকগুলো ভেজে নেব। এই বালুশাইগুলোকে আমি আরও 2 মিনিট এই রসের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই বালুশাইগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে। নেক্সট যে বালুশাইগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে এসেছে, একদম পুরো লাল লাল রং ধরে গেছে। এটা আমি এখন রেখে দেবো। রসটাকে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে আর একটু মোটাও হয়ে এসেছে, তার জন্য রসটাকে আবার আমি চাপিয়ে নিলাম। একটু গরম করে নিচ্ছি, তাতে কিন্তু রসটা একটু পাতলাও হয়ে যাবে। এই দেখুন রসটা হালকা গরম করে নিয়েছি। এবার বালুশাইগুলো দিয়ে দেবো।
বালুশাহিগুলোকে আমি রসের মধ্যে ডুবিয়ে মোট 4 মিনিট রেখে দিয়েছিলাম। তবে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে রাখবেন না, তাহলে বাইরের যে ক্রিস্পিনেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। রসটা ঝরিয়ে তুলে এভাবে প্লেটের মধ্যে রেখে দেব। সমস্ত বালুশাহিগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভাঙা কাজু এই উপর থেকে এভাবে দিয়ে দেব। আজকে আমি বানালাম গরম গরম রসে ভরা বালুশাহি। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখাই যে বালুশাহিগুলো ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে। বালুশাহিগুলো দেখেই একদম মেলার কথা মনে পড়ে যাচ্ছে। মেলাতে বালুশাহিগুলো তৈরি হয়, সেখানে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয়। আমি যেহেতু বাড়িতে বানিয়েছি তাই এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। তবুও দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর বাইরেটা দেখুন কত সুন্দর একটা ক্রিস্পি ভাব আছে। আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিতরটা। এই দেখুন ভিতরটা দেখুন কি সুন্দর হয়েছে। ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে, আবার রসটাও কিন্তু ভিতরে বেশ ভালোভাবে ঢুকেও গেছে। আর একটা লেয়ারটা বুঝতে পারছেন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। ভিতরটা যেরকম রসালো হয়ে আছে আর বাইরেরটা সেরকম ক্রিস্পি, খেতে তো দুর্দান্ত লাগছে। আর বাড়িতে যদি অতিথি আসে তাহলে কিন্তু এরকম বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার প্লেট এমনিই খালি হয়ে যাবে। দারুণ লাগছে খেতে। আজকে বানানো বালুশাহি রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। বাড়িতে কিন্তু অতি অবশ্যই বানাবেন। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।